খুব ভালো লাগে, দারুণ লাগে। দেখো আমরা চলে এসেছি এখন লালদিঘি পাড়তে হাঁটতে। আমার মাঝখানে গাইস প্রথমবার এরকম করে ভিডিও করছি, যাই হোক। খেতে পারিস নাকি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং লাভার্স পার। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নীতিশোনা দুদিন ধরে প্রচণ্ড কান্নাকাটি করছে, তো এখন ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। সেরকম কিছু হয়নি, তো চলো ভাবলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। যখন ডেলি ব্লগ আমি দিই তাহলে একটা ব্লগ হয়েই যাবে, তাই চলো এখন আমরা রেডি হয়ে গেছি। আর আগে থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ দেরি হয়ে যাচ্ছিল। তাই দেখো নীতিশোনা রেডি হয়ে ঘুমিয়ে একবারে কাত হয়ে পড়েছে। তো গাইস চলো দেখতে থাকো তোমরা ফুল ব্লগটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আচ্ছা আমরা বেরিয়ে গেছি বাড়ির থেকে, যে মা আমি আর মোনা তো বাড়িতে থাকতেই ঘুমিয়ে পড়েছে। তো ইন্ট্রোটা বাড়িতে দিলাম, ইন্ট্রোটা দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। প্রত্যেকবারই দেরি হয়ে যায় কারণ কি সকাল সকাল একটু যেতে হয়, তো মানে স্যার একটু সকাল সকালই বসে, তারপরে উঠে যায় তাড়াতাড়ি। আর আমাদের তো যেতে প্রায় 1 ঘন্টা লেগেই যায়, 40 মিনিট তো লাগে, সেই জন্য আর কি একটু দেরি হয়ে যায়। হ্যাঁ ভিডিও বানাচ্ছি, একটা বোন বলছে দিদি ভিডিও বানাচ্ছি, তো একটা বোন বলছে দিদি ভিডিও বানাচ্ছ। দেখো আমাদের মাঠটা কতটা সুন্দর লাগে দেখতে, তো হচ্ছে মন্দিরগুলোর জন্য জাস্ট অসাম লাগে, অসাম, সেই সুন্দর লাগে দেখতে। তোমরা কারা কারা এসছো আমাদের এই মাঠটাই অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা এসছো এখানে। অনেকেই মানে আমি তখন আর কি সেরকমভাবে ভিডিও তো সবসময় করতাম না, কিন্তু যখন বহরমপুর গেছি তো 2-1 ওরকম বলতো যে তোমার ভিডিও দেখেছি, তোমাদের ওই মাঠটাই গেছি। তো এখন আমাকে আরও অনেক মানুষ চিনেছে, তোমাদের জন্য তোমরা অনেকেই চিনেছো, তারা এবার জানাবে যে হ্যাঁ আমরা গেছি। কারণ অনেক জায়গা থেকে খেলতে আসে, তো আমাদের এখানে খেলা হয়, তো তখন এই মাঠটাতে খেলতে আসে। তো আমার মাম্মা তো ঘুমিয়ে গেছে একেবারে, দেখতেই পাচ্ছ, মা নিয়ে যাচ্ছে। চলো যাই, টোটোতে উঠি, তারপরে দেখা হচ্ছে আবারও। গাইস আমরা চলে এসেছি এখন বাজারে, আর এখন টোটো পাচ্ছি না, টোটোর জন্য ওয়েট করছি। দেখো আমার মা। তো গাইস আমরা ফাইনালি টোটো পেয়ে গেছি, আর এখন যাচ্ছি, টোটোতে উঠে পড়েছি। আর আমার একটু আস্তে আস্তে যাবেন, হ্যাঁ হাওয়া না লাগে বাচ্চাটার, হাওয়া লাগিয়ে যাওয়ার অসুবিধা। তোমরাও যারা বেবিদেরকে নিয়ে যাবে অবশ্যই টোটোতে গাড়িতে গেলে বলবে যে আস্তে যেতে, হাওয়া না লাগে, কারণ তোমরা নিশ্চয়ই। তো গাইস এখন চলে এসেছি, আর এই যে এখন যাচ্ছি বহরমপুরের দিকে। দেখতে পাচ্ছ আমাদের বাজারের ব্রিজটা কত সুন্দর লাগছে। আমি আগেও ব্লগ করেছি কিন্তু সেরকমভাবে ক্যাপচার করতে পারিনি কোনো কিছুই, কারণ একটু কীরকম লাগতো তখন। এখন আর কিছু মনে হয় না, তাই এখন সেরকমভাবে ব্লগটা করছি। হ্যাঁ হ্যাঁ এই তো। চলো আমরা ডাক্তারের ওখানে পৌঁছাই, তারপরে আবার তোমাদের সাথে দেখাবো, সবটাই শেয়ার করবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। দারুণ লাগছে ভিউটা, জাস্ট দেখো, ওয়াও ওয়াও লাগছে। আমার তো জায়গাটা খুব ভালো লাগে, দারুণ লাগে, কিন্তু মানে আমি যতবারই এসেছি ভিডিওটা ঠিক করে করতে পারি। সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি, আর মানে বেশি রাস্তা নিয়ে প্রায় চলে যাচ্ছি কাছাকাছি। তো এই যে দেখো আমার মাঠ, এই মাঠে প্রচুর স্মৃতি আছে। যখন কলেজ টাইমে কলেজে আসতাম বান্ধবীদের সঙ্গে প্রচুর আড্ডা দিয়েছি এখানে।
তারপর এখানে বেশি আমরা আড্ডা দিতাম কলেজ টাইমে, যখন কলেজ আসতাম। আমি কলেজ কমপ্লিট করিনি, কিন্তু যতদিন এসেছি না কেন এখানে আমরা আড্ডা দিতাম যখন ক্লাস হয়ে যেত। তারপর আর এদিক দিয়ে এখন প্রায় যেতে হয় মনাকে নিয়ে ডাক্তারের কাছে, তখন আসি। আর সেই দিনগুলো শুধু মনে পড়ে, কত না মজা করেছি এখানে, অনেক অনেক মজা করেছি। বেশি দূর না এখান থেকে, এই তো এখান থেকে একটু দূর। তাই এখন আমরা হেঁটেই যাচ্ছি। এটা হচ্ছে লাল দিঘি। কারা কারা এসছো লাল দিঘিতে বলো, দাঁড়াও। তো গাইস দেখো আমরা চলে এসেছি এখন লাল দিঘি পাড়তে, হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তার মাঝখানে। গাইস প্রথমবার এরকম করে ভিডিও করছি, যাই হোক তাও করবো না, একটু একটু করছি আবার। এই দিক এদিক দিয়ে যেতে হবে, তবে এদিকে যেতে হবে না, বিশাল ওই ঠান্ডা হাওয়াটা আছে বুঝলাম। মাম্মা উলি বাবল দেখো দেখো, তোমাদের নিরিশনা উঠে পড়েছে এখন, ঘুমিয়েছিল এতক্ষণ ধরে। মা সাইডে চলো, সেনা উঠে পড়েছে। তুই দেখো মুখটা একটুখানি দেখা যাচ্ছে, টুপিতে দেখে গেছে টুপিতে। এই যে সুরক্ষা মেডিসিন আমরা চলে এসেছি। এখনো আসছে নাকি, আমরা মানে আগে চলে আসলাম সবার আগে আগে। দেখো মা এখন বসে আছে, আর আমরা আজকে অনেক আগে আগেই চলে এসেছি, কারণ মা একটা জায়গাতে যাবে সেই জন্য। আর নিধি সোনা, তোমাদের নিধি সোনা উঠে পড়েছে দেখো ঘুম থেকে। মাম্মা হ্যালো বলে দাও সবাইকে, হ্যালো। দেখেছো আমার মেয়ে কথা বলতে না পারলেও কিন্তু তোমাদেরকে স্মাইলের সঙ্গে বলে দেয় হ্যালো, স্মাইল দিয়ে বুঝিয়ে দেয় না পাপ্পা, তাই তো। বলে আমি আজকে ডক্টর দেখাতে এসেছি, আমি দুষ্টু করছি তাই মাম্মাম নিয়ে এসেছে, দুষ্টু করছে। হ্যাঁ মোবাইল দেখলে এত খুশি হয়ে যায়, প্রচণ্ড খুশি হয়ে যায়। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এরকমভাবে ব্লগ করছি গাইজ, তোমাদের জন্য শুধু। নাহলে হয়তো তোমরা সবসময় বাড়িতে ডেলি ব্লগ দিলে হয়তো তোমরা দেখবে না, তার জন্য আমি এত কষ্ট করছি, তাই না মা? তাই তো, দেখতে হবে দেখতে হবে, তাই না বাবা? ইস দেখো চোখমুখ কী করছে, কী করছে রে চোখমুখ? হ্যালো 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 হ্যালো। চলো আমরা ডাক্তার দেখিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে। হাত দাও, হাত দাও, মামামের হাত ধরো, হুলি বাবু হুলি বাবু। বাবা স্মাইল করো, স্মাইল। তো ফাইনালি আমাদের ওষুধ নেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ এখানে। আর মামা ঘুমিয়ে পড়েছে, তোমাদের নিধি সোনা দেখো কান্নাকাটি করে কি অবস্থা, ঘুমিয়ে পড়েছে। আর এখানে মা ওকে নিয়ে বসে আছে। আর এই দিকে আমি ওষুধ নেওয়া হয়ে গেছে, একটা ওষুধ পাইনি, তো এখন আমরা টোটো ধরবো, টোটো ধরে বাড়ির দিকে যাব। যেতে যদি কোনো ফার্মেসিতে পেয়ে যায় তাহলে আজকে এটা নিয়ে যাবো। তো চলো বাড়ির দিকে যাই এখন। দেখো এর আগে ভালো দেখো নিধি সোনা ওর হাতে খাবার দেখে ওর হাতই ধরতে যাচ্ছে, বারবার খাবারের দিকে তাকাচ্ছে, আর ওই দেখো হাত ধরছে, তোমরা দেখো। ও দেখো ওর খাবারের দিকে চোখ, ওর হাত উঠে ধরাচ্ছে, সেটা করছে, ও পাচ্ছে না। ওই দেখো, ওই দেখো ও খাবারটা ধরবে এবার। হাত কোথায় ঢুকিয়েছে দেখো, হাত কোথায় ঢুকিয়েছে, ববলি না মা, ই মা, ধরে ফেলছে। এই তুই খেতে পারিস নাকি? ই ছি 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 ছি, পিটি দেবো বাবা, পিটি দেবো, ওগুলো তোমার খাওয়ার জিনিস না। তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে, আর মামা প্রচণ্ড কান্নাকাটি করছিল, ওকে একটু খাওয়ানো হলো, খাওয়ানো টাওয়ানোর পর তারপর কান্নাকাটি করছে, একটু ঘুমোবে এখন, ঘুম ঘুম একটু মানে চোখটা বন্ধ করে আছে, তো ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি। তাই ভাবলাম চলো তোমাদেরকে জানিয়ে দেওয়া যাক, আমরা বাড়িতে এসে গেছি। কী বলবো কিছু বুঝতে পারছি না, মাম্মা যা চেঁচামেচি করছে কি বলবো তোমাদেরকে, 2-3 দিন ধরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে।
আর ওই খুব দুষ্টু করছে, তোমাদের নিধি খুব দুষ্টু করছে, খুব খুব খুব। চলো 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 চলো, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর আমার মাম্মা আসবে এখন, তোমাদের বড় মাম্মা, আমার বড় মাম্মাটাকে দেখাবো, ওর বুনুকে দেখতে আসছে।